কোরআনের প্রণেতা, এই গ্রন্থের লেখক আল্লামা ইদ্রিস কান্দালবী রহমতুল্লাহি আলাইহি, তিনিও মারিফুল কোরআন লিখেছেন। তিনি তার একটা বিশেষ অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তিনি হজের মৌসুমে যাওয়ার পরে সেখানে দেখলেন তার বাড়ির পাশে একজন গোয়াল কাজ করত। এই গোয়াল দেখে বাইতুল্লাহর মধ্যে তাওয়াফ করছে, বাইতুল্লাহর মধ্যে ঘোরাঘুরি করছে। তাও আবার সৌদি আরবের মানুষেরা যেভাবে জুব্বা পাঞ্জাবি লাগায়া যেভাবে বাইতুল্লাহ তাওয়াফ করে, এই পাশের বাড়ির গোয়াল দেখে এইখানে তাওয়াফ করতেছে। বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস কান্দালবী রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, তুমি তো অত্যন্ত দরিদ্র লোক, কিভাবে তুমি এই বাইতুল্লাহ তাওয়াফ করছো? তোমার এই জীবন বৃত্তান্ত আমি জানতে চাই। ঘটনা উল্লেখ করা হয়। রাখাল বলে, হুজুর, আমি একজন দরিদ্র লোক, হজের শক্তি সামর্থ্য আমার নাই, আল্লাহ আমাকে আর্থিকভাবে স্বাবলম্বী করে নাই, কিন্তু কাবার এই মহব্বত, কাবার এই ভালোবাসা আমার দিলের ভিতরে জায়গা করে নিয়েছে। এজন্য আমি যখন নামাজে দাঁড়িয়ে যেতাম, আমার এই নামাজে মক্কার ছবিগুলো দেখা যাইতো, যার জন্য আমি প্রায় সময় মনে মনে ভাবতাম আর আল্লাহর কাছে দোয়া করতাম, ও আল্লাহ, আপনি কি আমাকে হজ করার তৌফিক দিবেন না? সব সময় কি আমি এই নামাজে আপনার বাইতুল্লাহর ছবি দেখব? আমি সব সময় দোয়া করতাম আল্লাহর কাছে। এমন করতে করতে হজের মৌসুম চলে আসলো। আমি এবার চিন্তা করলাম, আল্লাহ যদি আমাকে বাইতুল্লাহ হজ করার শক্তি সামর্থ্য নাও দেয়, কিন্তু আমি তো যারা হজ করতে চাই এ হাজিদের খেদমত করতে পারি। এজন্য আমি আমাদের এলাকায় যেই সাফিনাতুল হজ, হজের যেই চলজাহাজ বাইতুল্লাহ থেকে আসে, সেখানে যখন নোঙ্গর করছে এই চলজাহাজ, সেখানে গেলাম। চিন্তা করলাম আমি হাজিদের একটু খেদমত করি, তাদের সেবা শুশ্রূষা করি, আল্লাহ যদি এর ওসিলায় আমাকে মাফ করে দেয়। গোয়াল বলে, হুজুর, আমি সেখানে যাওয়ার পরে দেখলাম এখানে যে দায়িত্বশীল ব্যক্তি ছিল, যারা কর্মী ছিল, এদের মধ্যে একজন কর্মী একজন হাজী সাহেবের লাগেজ বহন করার সময় সে কঠিন ব্যথা পেয়েছে, যার জন্য সে আর কাজ করতে পারছিল না। আমি ওই ব্যক্তিকে বললাম, ভাই, আপনি তো হাজীদের সেবা করতে পারছেন না, আপনার এই ব্যাগটা, আপনার এই কাপড়টা আপনি আমাকে দিয়ে দেন, আমি হাজীদের একটু সেবা শুশ্রূষা করি। বল, হুজুর, আমি ওই হাজীদের সেবা করতে লাগলাম। এমন সময় হাজীদের সেই জলজাহাজের ছেড়ে দেওয়ার সময় হয়ে গেল। আমি ওই কর্মীকে ডেকে বললাম, ভাই, এই যে তোমার জ্যাকেট নিয়ে নাও, আর এখানকার যেই পারিশ্রমিক তুমি এখান থেকে পাবে, সেই পারিশ্রমিক নিয়ে তুমি তোমার বাড়িতে চলে যাও। আর অন্যদিকে আমি হাজীদের একটু সেবা করবার জন্য আমি এই জাহাজের মধ্যে থেকে গেলাম। আমি হাজীদের জন্য সেবা শুশ্রূষা করতে লাগলাম। কোন হাজীদের কাপড় চোপড় এরকম ভাবে সুন্দর করে ধুয়ে দিতাম, যার যা প্রয়োজন সেই প্রয়োজন আমি পূর্ণ করতে লাগলাম। একটা পর্যায়ে আস্তে আস্তে এই জাহাজ যখন জেদ্দার কাছে যেই বন্দর রয়েছে, এই বন্দরে এসে জাহাজ যখন নোঙ্গর করলো, আর দূর থেকে যখন জেদ্দার এই বাতিগুলো জ্বলে উঠলো, জাহাজের মধ্যে ঘোষণা করে দেওয়া হলো, ও হাজী সাহেবরা, এখন আপনারা জোরে 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 আওয়াজে তালবিয়া পাঠ করতে থাকেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকেন। হাজী সাহেবরা লাব্বাইক তার তালবিয়া এরকম ভাবে পড়তে লাগলো। হুজুর, আমার তো কোনো পাসপোর্ট ভিসা নাই, যার জন্য আমি চিন্তা করলাম যেমনি হোক আমি এই বাইতুল্লাহর হজ করব, বাইতুল্লাহর তাওয়াফ করব। আমি সেই সাগরের মধ্যে ঝাঁপ দিলাম। সেখান থেকে যখন কিনারায় আসলাম, কিনারার মধ্যে এসে দেখলাম একটা বাড়ির মধ্যে এরকম আগুন জ্বলতেছে, এবং এই বাড়ির মধ্যে এক বাচ্চার কান্নার আওয়াজ আমি শুনতে পেলাম। কাছে গিয়ে দেখলাম যে এই বাচ্চা, শিশু বাচ্চা,
তার মায়ের বুকের দুধ পাচ্ছে না, যার জন্য বাচ্চা ক্রন্দন করতেছে এবং খুব চিৎকার করে কান্না করতেছে। আমি বিষয়টি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলাম। দেখলাম যে তাদের বাড়িতে একটা গাভী আছে, কিন্তু এই গাভীর স্তনের ভিতরে অনেক দুধ, কিন্তু তারা দহন করতে পারছিল না। আমি তাদের বাসায় সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করলাম। এরপরে তাদেরকে বললাম, কি সমস্যা আপনাদের? তারা বলল যে আমাদের এই বাচ্চা তার মায়ের বুকের দুধ পাচ্ছে না, অন্যদিকে আমাদের এই গাভীর ভিতরেও দুধ আছে, কিন্তু আমরা এই গাভী থেকে দুধ গ্রহণ করতে পারছি না। বলে হুজুর, আমি আমার নিজস্ব ভাষায়, যেহেতু তারা আরবি ভাষী, আমি তাদের কথা বুঝতে পারছিলাম না, আর আমার ভাষাও তাদেরকে বুঝাতে পারছিলাম না। তবে ইশারায় তাদেরকে আমি বললাম, আপনারা একটা বালতি নিয়ে আসেন, এই যে গাভী, এই গাভীর ভিতরে তো অনেক দুধ দেখা যায়, আমি আপনাদেরকে দুধ দহন করে দেই, এই দুধ আপনারা আপনাদের এই বাচ্চাকে খাওয়াবেন। গোয়াল করে হুজুরের পরে তারা একটা বালতি নিয়ে আসলো। আমি বালতি ভর্তি করে তাদের জন্য দুধ দহন করালাম। আমার সিস্টেমে আমি যেভাবে গাভীর দুধ দহন করাই সেভাবে করালাম। এরপরে তাদেরকে আওয়াজ করলাম, ভাই আমি অনেক দূর থেকে আসছি, আমার কোনো পাসপোর্ট নাই, আমার কোনো ভিসা নাই, তবে আমার ভিতরে বাইতুল্লাহর প্রেম আছে, বাইতুল্লাহর ভালোবাসা আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে। আপনারা যদি আমাকে মক্কা শহরের সেই বাইতুল্লাহ দেখিয়ে দেন, তাহলে আমি একটু চুপে চাপে হলেও আমি এই বাইতুল্লাহর হজ করতে চাই। এবার বাড়ির মালিক বলে, এভাবে তো তুমি হজ করতে পারবে না, তবে যেহেতু আমার বাসায় আসছো, আগে আমার কাজ করো, আমার এই নাতিকে আগে ভালোভাবে দুধ দহন করিয়ে আগে তাকে পরিতৃপ্ত করো, এরপরে তুমি বাইতুল্লাহ হজ করিও। সে বলে, না আমি এতদিন তো থাকতে পারবো না, আমাকে বাসায় যাইতে হবে, আমার বিবি বাচ্চা আছে। বাড়ির মালিক বলে, তাদেরকেও আমি আমার এই জায়গায় নিয়ে আসাবো, তোমার আমি পাসপোর্ট ভিসা সব কিছু করে দিব। বল করে হুজুরের পরে তারা আমার জন্য পাসপোর্ট ভিসা এবং আমার বাড়ির সব লোকজনদেরকে তারা নিয়ে আসে। এরপরে সে আমাকে বলে, মক্কায় আমার বিশাল একটা খামার আছে, এই খামারের ম্যানেজার আমি তোমাকে বানিয়ে দিব, আর তুমি আমার এই পরিবারের একজন সদস্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস কানজলবী রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন, যার ভিতরে কাবার এই প্রেম থাকবে, কাবার এই ভালোবাসা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কোন না কোন মাধ্যমে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বাইতুল্লাহর হজ করার সুযোগ দান করবেন। বলেন সুবহানাল্লাহ।